অনুকূল পরিবেশে তো সকলেই পথ চলে, প্রতিকূল পরিবেশে পথ চলার মজাই আলাদা। হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন সকাল সকাল ভগবানকে দর্শন দিয়ে আমার ভিডিওটা শুরু করার চেষ্টা করি প্রতিদিনই, কেন ভগবানের মুখ দেখে কিছু শুরু করলেই সব কিছু মঙ্গলময় হয়। আজ ভগবানকে ওটস ফল দিয়ে সকালবেলা ভগবানের ভোগ দিয়েছি। ভগবান আজকাল ডায়েট করছে, সকালবেলায় প্রায় দিনই ওটস দেই। আর সকালবেলায় রান্না শুরু করে দিয়েছি। ভগবানের সেবার পরে কয়েক মালা জপ করি, জপ করে তারপরে রান্নায় চলে আসি। প্রতিদিন এখন আর এমনিতেই সকালবেলার দিকে আমি ব্রেকফাস্ট বানাই না, ওটস পাউরুটি এইসব দিয়েই সকালবেলাটা চলে যায়। কিন্তু আজকে ইচ্ছা করলো ভগবানকে আজকে একটু ছোলার ডাল দিয়ে রুটি করব, ছোলার ডাল দেবো। ছোলার ডাল আর গ্যাস তো ব্যবহার করছি না, আর এত সকালবেলা উনুনটা ধরাতেও ইচ্ছা করছে না, তাই ইন্ডাকশানেই বসিয়ে দিয়েছি। প্রথমে কুকারে ডাল আর আলু দিয়ে সিটি দিয়ে নিয়েছি, তারপরে এখন স্টিলের কড়াইটা, এটা আমি কিনেছিলাম আমি যখন বাইরে যেতাম বেড়াতে ওর বাবার সাথে। ওর বাবারা তো আমিষ খায়, আর আমি তো নিজেরা রান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে হতো, তাই এই কড়াইটা আমি কিনেছিলাম আমার জন্যে। এখন দেখুন সব বাসনগুলো এখন কাজে লেগে যাচ্ছে। কখন যে কোন সময় কোন পরিস্থিতিতে পড়তে হয় ভগবানও জানে, আমরা মানুষ জানি না, ভগবানই জানে। আজকে এই যে নতুন তাওয়াটা উদ্বোধন করব। এই যে নতুন তাওয়া, আমার তাওয়াটা ভেঙে গেছে সেদিন রান্না করতে করতে, এইখান থেকে একদম কাঠটা ভেঙে গেছে। এই দেখুন, কয়েকদিন আগে আমি আপনাদের দেখিয়েছিলাম একটা অ্যাপ্রন তৈরি করা। এই যে আমি এটা আরেকটা বানিয়েছি। একটা ওইদিকে মেয়েরা ব্যবহার করে, আর এইটা আমি দিয়ে ঠাকুর করে ব্যবহার করি। এই মেয়ের চুড়িদার দিয়ে বানিয়েছি। এটা খুব সুবিধা। এই যে এখন রুটি করব, রুটি করতে গেলে ওই শাড়ির মধ্যে সব আটা ভর্তি হয়ে যায়, এটা করে রুটি করলে পরে ওই শাড়ির মধ্যে আটা লাগে না। এই টুকটাক সেলাই টেলাইগুলো আমি বাড়িতে করি। সেলাই শিখিনি কোনো দিন, কিন্তু চেষ্টা করলে সবই পারা যায়। এখন এই শুধু রুটিটা শুধু গ্যাসে করব, আর তারপরে ভগবানকে ভোগ লাগাবো, ভোগ লাগিয়ে তারপরে গিয়ে উনুন ধরাবো। পরে আজকে প্রথম গ্যাসে রুটি করছি। এতদিন কাঠেই করেছি, কড়াইয়ের মধ্যে করে কাঠে করেছি, আর আজকে গ্যাসে করছি। গ্যাস পেয়েছি একটা গ্যাস পেয়েছি, ওই জন্য রুটি করবো, আর কিছু করবো না। এরপরে রান্নাটা পুরো কাঠে করবো। সকালে ইন্ডাকশানে করেছি ডালটা, আর এরপরে রান্নাটা করবো কাঠে। আমার ভগবানকে ভোগ দেওয়া হয়ে গেছে, প্রসাদ পাওয়া হয়ে গেছে। এখন এসেছি রান্নাঘরে। এর আগে সবজি টবজি বানিয়ে নিয়েছি। আজকে একটু সাদা সাদা শুক্তো করবো, এর মধ্যে হলুদ দেবো না, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। একটু আমুল দুধ দেবো, আর সর্ষে আর পোস্তে বাটা দেবো, আর একটু বড়া করব, আর তেল বানাবো। তেল বানানোর জন্য সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি। আমার রান্না হয়ে গেছে, আর উনুনে যা আগুন আছে এতে আমার তেলটা বানানো হয়ে যাবে, আর জাল দিতে হবে না। ওই সব কিছু দিয়ে ওর মধ্যে মেথি, কালো জিরে, ফ্ল্যাক্স সিডস, আর 2 কৌটো তেল লেগেছে আমার। 2 কৌটো তেল পুরোটাই ঢেলে দিয়েছি। এর মধ্যে কারি পাতা, নিম পাতা, অ্যালোভেরা আর কেশুত পাতা সব দিয়ে ফুটিয়েছি। একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে জবা ফুল। জবা ফুল আছে ঘরে, কিন্তু দিতে ভুলে গেছি। এখন আমার ভোগ দেওয়া হয়ে গেছে, আপনারাও ভগবানের ভোগ দর্শন করুন। আলু দিয়ে বড়া দিয়ে ঝোল করেছি, শুক্তো করেছি, আর বড়া ভাজা করেছি। হরে কৃষ্ণ, হরি বল।